হোটেলে পার্ট টাইম কাজ করতো, কিন্তু দুঃখজনকভাবে শেফটা ছিল এক বিকৃত ব্যক্তি। শুধু মেয়েটিকে মানুষের খাবারের প্লেট হিসেবে ব্যবহারই করেনি, বরং তাকে সব কাপড় খুলে ফেলতে বলেছিল। সিসি প্রথমে না করার কথা ভাবেছিল, কিন্তু নানার টিউশন ফি এখনো নিশ্চিত ছিল। অসহায় অবস্থায় তিনি শুধু সম্মতি দিয়েছিলেন। ফলস্বরূপ সাংবিয়াও নীতিগতভাবে আচরণ না করে তাকে স্পর্শ করতে শুরু করলো। রেগে ওঠা সিসি খুব ক্ষুব্ধভাবে উঠেই গালিগালাজ শুরু করলো, কিন্তু তাতে সাংবিয়াও রেগে গিয়ে আক্রমণ করে বসলো। তিনি একটু সহযোগিতা করছিলেন না, তাই শেষে সাংবিয়াও উচ্চ বেতনকে পুরস্কার হিসেবে ব্যবহার করলো। উপকরণে বাবার অসুস্থতা, মায়ের অসুস্থতা, নানার পড়াশোনার কথা ভাবে তিনি শেষ পর্যন্ত সমঝোতা করতে রাজি হলেন। ভালো কথা, সাংবিয়াও বেশ নীতিবান, কখনো ক্ষতি করে না। কাজ শেষ হলে তিনি উপকরণ সাজিয়ে দিলেন। ম্যানেজার আসার আগেই এটি সম্পন্ন হয়ে গিয়েছিল, যেন কিছুই হয়নি। ওয়েটার তাকে রেস্তোরাঁয় ঠেলে নিয়ে গেল। ঠিক ঢুকতেই গ্রাহকরা চমকে গেল। তারা প্রশংসা করতে লাগলো যে সিসি শুধু দেখতে সুন্দর নয়, বরং স্বাদে খুব ভালো। খাবার শেষ হবার পরেই ধরা পড়লো যে সিসি মেঝেতে মারা গেছে। বলে সিসি তখন সমঝোতা করেনি। লজ্জায় ক্ষুব্ধ সাংবিয়াও বিষয়টি ফাঁস করার ভয় রাগে তাকে গলায় চেপে ধরে হত্যা করে। এতে গ্রাহকরা খুবই জঘন্যভাবে বমি করে ফেলল, ভয়ে কাঁপতে লাগলো। বিশ্বাস করা যায় এই ঘটনার পর তারা আর কখনো সুশি খাওয়ার সাহস করেনি।